আজকের আসলাম এলাচি এগুলোরে ব্লেন্ডার করব। আধা কেজি আনছিলে, খাইতে খাইতে নেই আছে, এর মধ্যে আবার দিয়ে গেছে বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম। পরে এখন এগুলোর ব্লেন্ডার করব। শুকোইছি, শুকানোর পর এখন ব্লেন্ডার করে রাখি, গুঁড়ো করে নেই। এই গুঁড়ো করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে 10টা রোজা চলে যাইতেছে। মশলাগুলো ব্লেন্ডার করে নিলাম, কত সুন্দর হয়েছে একবারে। সব মশলা আমি ব্লেন্ডারই করি, আমি বাহির দিয়ে কিছু কিনি না, সব কিছু আস্তে আস্তে কিনে আনি, তারপর বাসায় ব্লেন্ডার করি, শুকাইয়ে ব্লেন্ডার করে এখন এগুলো শুকাবো, তাহলে অনেক দিন রাখা যাবে। আর ব্লেন্ডার করব বেসন ছিল, এগুলো ভিডিওটা আগেই করছিলাম কিন্তু এডিট করা হয় না, এই জন্য আর আপলোড করা হয় না। এটা রোজার আগের দিন করছিলাম। এই বেসনগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, কারণ সব ডাল চাল কিনে আনছি, তারপর ধুইছি, শুকাইছি, তারপর বলছি যে মেশিনে নিয়ে যাও, সময় পায় নাই, অফিসে গেছে। পরে আমি আজকের কিনে আনি মনে, পরে মেশিনে নিয়ে যাবো না, আমি আর দরকার নেই। পরে আমি ব্লেন্ডার করছি একা একা বাসায় বসে, আমার ছেলে আর আমি মিললে। পরে এই দুইটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আবার একটু আবারম করে না, শুকাইয়ে নিব, তাহলে বেশি দিন পুরো রোজাই থাকবে, কোনো সমস্যা হবে না। এদিকে আমি আবার দুপুরের টাইমে বুটটা সিদ্ধ করে রাখছি, তারপর নামাজ পড়ে তারপর এখন রান্না করব। সব কুটে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে রাখছি, পেঁপে রান্না করব, কাঁচামরিচ রাখছি। আবার ছেলে লইয়ে পারা যায় না, যখন একটু ঘুমায় তখন তাড়াতাড়ি করে সব কাজ করি। এদিকে পেঁয়াজু বানাবো, এই জন্য ডাল নিয়ে নিলাম, সব মশলা দিয়ে দিছি, পেঁয়াজ একটু বেশি দিছি। আবার আলুর চপ বানাবো, প্রথম রোজা, এই জন্য মরিচ টাললাম, আলুগুলা মেশ করে নিলাম। এখন আবার মাছ রান্না করব, মাছটা মেখে নিলাম। তারপর বেসনগুলো, বুটগুলো ধুয়ে নিলাম, বেসনগুলো মেখে নিলাম। এখন এটারে ভর্তা বানাবো, ভর্তা বানাইয়া তারপর আলুর চপ বানাবো। এর মধ্যে আবার মাছটা, ছেলে ঘুমাইছে, মাছটা ভেজে লই, না হয় আবার উঠবে আনে, তাই মাছগুলো আবার দিয়ে দিতে আসি। তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, ওইটাই আমি রান্না করতেছি আজকে। পরে আমি মাছগুলো ভেজে নিলাম, ছেলে ঘুমাইছে, আবার ঘুম থেকে উঠে খাবার চাইবে। পরে আবার 3টা কোয়েলের ডিম সিদ্ধ করতেছি, না হয় আবার কান্না করবে না, কারণ ডিম পেলে সে আর কান্না করে না, ডিম হইলেই তার হয়ে যায়। এই যে উঠছে ঘুম থেকে, উঠতেই ডিম লইছে, আব্বা করে না। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে। পরে আসলাম আবার নামাজ পড়ার জন্য, আসরের নামাজ পড়ব। সেও নামাজ পড়বে, এখন আসছে, আমি নামাজ পড়ব আর সে বসে বসে ডিম খাইব, এই জন্য সে এখন বসে রয়েছে। পরে নামাজ পড়ছি, নামাজ পড়ে এসে আবার আমার বাবাটার 1 পিস মাছ দিছি, মাছ খাইবে, কারণ মাছ ভাজা হয়েছে তার অনেক পছন্দের। পরে তুমি বসো, পরে সে খাইতে আছে। আর আমি এদিকে আবার বুটটাও চুলে দিয়ে দিছি, কারণ ইফতারের টাইমে আবার তাড়াতাড়ি হয়ে যাইবে। এদিকে সে কি করছে, এদিকে আবার সে কমলা খাইবে, পরে কমলা এনে দিছি আমি, তারপর বসে বসে খাইতে আছে। এদিকে এখন আবার ইফতারের টাইম হয়ে গেছে, আমি ইফতার জোগাড় করতেছি, সব রেডি।
সব কিছু বানাইছি মোটামুটি, কারণ আমি আর আমার ছেলে ইফতার করব, আর আব্বু হইলে অফিসে ইফতার করবে, এই জন্য আর বেশি কিছু তৈরি করি নাই। এগুলোই তৈরি করলাম। এই ছিল, এগুলো হলো আমার প্রথম রোজার ইফতার। আর আমার ছেলের আমি মিললে দুইজনে ইফতার করব, কারণ আমাদের আর কেউ নাই বাসায়। এই আসলাম আমরা এখন খাওয়ার জন্য। আর আব্বু আসছে, কারণ প্রথম রোজায় তাড়াতাড়ি আসছে, এসে আবার নামাজ পড়ছে। পরে কই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এখন শুমো। আমার ছেলে সে আলুর চপ নিয়েছে, ভাতের সাথে খাইবে। মাংসও ছিল, আগের দিন রান্না করছিলাম সেইটা, আর মাছ ছিল। এই বেশি কিছু রান্না করি নাই। আল্লাহ হাফেজ, বিদায়। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলে তো আর কিছু করার নাই, স্কিপ করবেন, তবে বাজে কমেন্ট করবেন না। বিদায়, আবার দেখা হবে আগামী ভিডিওতে।